জি কোনটা? এটা ওনার বাবার কবর না? আচ্ছা, এটা হচ্ছে ওনার মার কবর। এটা কি আপনাদের পারিবারিক কবর না? হ্যাঁ, পারিবারিক। মানে এই গোষ্ঠীর যারা আছে সবার কবর? না, এই আমাদেরই। আচ্ছা আচ্ছা, আপনাদের। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আজকে ফাইনালি আপনার অভিনেতা মোশাররফ করিমের শ্বশুরবাড়িতে চলে আসলাম, যেটা জামালপুরের সরিষাবাড়িতে অবস্থিত। এসে আমি অবাক হয়ে গেলাম, এত চমৎকার মানে বাড়ি, এত বড় বাড়ি, আসলে মানে অবাক করার মতো। এটা তো আপনারা চলেন বাড়ির ভিতরে প্রবেশ করি এবং দেখি বাসার ভিতরে কাদের সাথে কথা বলতে পারি। ওই মোশাররফ করিমের শ্বশুরবাড়ি তো এটাই না? কোনটা মানে ওনার বাসা কোনটা? ওই প্লট না? আপনাদের কি হয়? বোন জামাই। বোন জামাই নাকি? দেখি তো এখন নাই সব সচরাচর। আর মোশাররফ ভাইয়ের শ্বশুরবাড়িতে চলে আসলাম। তো মোশাররফ ভাইয়ের শ্বশুরবাড়িটা আজকে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং তার চাচি শাশুড়ির সাথে একটু কথা বলবো। আপনি চাচি শাশুড়ি না? চাচি শাশুড়ি। তো ওই পাশটা কি আলাদা না? তো আপনার কি হয়? ফুফা। জুই আপনার? ফুফু। আপনার ফুফু হয়? জি। একটু এই পাশে দাঁড়ান, ওই পাশে অন্ধকার। তো মানে তাহলে জুই আপু আসছিল কবে? জানুয়ারি 5 তারিখে আসছিল। তারা কি রেগুলার আসে মোশাররফ করিম ভাই এখানে? এগুলারই বলতে মনে হয় যে ঈদের সময় আসে, আবার মার কবর জিয়ারত করবার আসে। ওই মনে করেন যে ওই বাবা মার কবর জিয়ারত করবার আসে। জুই আবার ওই জুন মাসও আসে, ডিসেম্বর মাসও আসে, মানে 2-3 বার আসে আর কি বছরে। বছরে 2-3 বার আসে না? আসে। বাবা মার কবর জিয়ারত করার জন্য। জি। তা আসলে আপনাদের সাথে কথাবার্তা হয় না? কথা কথা উনি মোশাররফ করিম ভাই তো এখানে মনে করেন কতবার আসছে মনে আছে? যে এইটা অত দূর মানে সবসময় বছরে আসেই মানে আসে। জুই আপু আসলে তার সাথে আসে না? আসে। জি আসে। এমনি ওই আপনাদের তাদের তো এটা মানে প্রত্যেক বিটা। জি জি তো এইখানে মনে হয় আসলে তো এইখানে মনে থাকে তার। জি। তো এমনি আপনাদের সাথে তো মানে সম্পর্ক কেমন? ভালোই না? ভালোই আছে। আপনি কি ফুফু করে ডাকেন না? জি। আচ্ছা। তো জুইয়াপুরের ভাই বোন কয়জন? আর ভাই হলো একজন, আর বোন? বোন এই তো একাই। দুইটা সরি। দুইজন। তাহলে আরেকজন কোথায় ওনার বোন? আরেকজন ওই সেও তো ঢাকায়, ভাইও ঢাকায়। আচ্ছা। ওই বড় নাকি জুইয়াপুর বড়? যে ছোট হইলো জুই, আচ্ছা, ওই বড়। ভাই হইলো বড়। কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মানে জুইয়াপু তো আপনার কি হয় তাহলে? তুই আমার ভাসুরি মেয়ে। আপনার বাসুরের মেয়ে না? হ্যাঁ। তো সবসময় কি আপনাদের সাথে মানে আসলে তো মনে করেন? আমরা এক পাখি খাই সবাই। তাই না? আচ্ছা আচ্ছা। মানে আপনার এই যে যখন আসে তখন তো মনে করেন বাড়িটা মনে হয় অনেক মানে থাকে না? সবাই মানে পাশে বাড়িতে সব মানে তাদের দেখতে আসছে, মোশাররফ করিম আসছে, অনেক লোক আসে আচ্ছা তাদের আচ্ছা। দেখতে। এমনি কি মনে করেন আপনার কথাবার্তা সবসময় হয় জুইয়াপুর সাথে? হ্যাঁ, সবসময় হয়। হ্যাঁ। হ্যাঁ, এখন অস্ট্রেলিয়া গেছে। অস্ট্রেলিয়া আছে না? হ্যাঁ। অস্ট্রেলিয়া কি ঘুরতে গেছে নাকি কোনো কাজে? না, হ্যাঁ আবার ভাসুরি মেয়ে, হে জামাই অস্ট্রেলিয়া থাকে, তাদের রেখে আসতে গেছে। আচ্ছা। তো মানে আপনার এই মোশাররফ করিম ভাই কতদিন মানে করেন এখানে? মানে বছরে যতবার জুইয়াপু আসে ততবারই আসে না? হ্যাঁ। তার বাচ্চা কাচ্চা কয়জন? একজন একটি মেয়ে, ছেলে। এক ছেলে না? কি করে ওই ছেলে? ছেলের মানে মানে কথা বললে যদি আপনি বলেন যে এটা বলো তাহলে বলে, না বললে এমনি এমনি শারীরিক সমস্যা আছে? এমনি শারীরিক কোনো সমস্যা নেই। একটু আর কি মনে করেন হ্যাঁ। হয়তো না? আচ্ছা। তো এটা তো আপনাদের এইখানে হচ্ছে মানে 2 প্লট না? হ্যাঁ। তাহলে মোশাররফ মানে জুইয়াপুরে কি আপনার বাপ চাচা কি 2 জন নাকি না 5 জন? চারজন। জুইয়াপুর মনে করেন ওই বাবা চাচা যারা আছে ওরা 5 জন। 5 জন। 5 জনের মধ্যে সবার বড় কে? সবার বড় আর একটা ভাসুর ছিল, তারপরে জুয়ের আব্বু, দ্বিতীয় জুয়ের আব্বু। 2 জনে মারা গেছে তো। হ্যাঁ। এখন বাইতে মানে তার চাচা কজন আছে? চাচা 2 জন আছে। 2 জন জীবিত না? হ্যাঁ। ওরা কোথায়? ঢাকা থাকে। ঢাকা থাকে? হ্যাঁ, উত্তরা। উত্তরাতে? হ্যাঁ, জুয়ের বাসা ওরা একই ফ্ল্যাটে থাকে। আচ্ছা। তারা কি এইখানে তাদের কি বাড়ি টাড়ি নাকি না ওইখানে সেটেল হয়ে গেছে? এখানে মানে দাদার বাড়ি বাপের বাড়ি সেই বাসে, ওরা জায়গায় ঢাকায় এখানেও জায়গা কিনছে, ভবিষ্যতে তো বাড়ি করবো এরকম একটা।
তো মানে আপনার বাড়ি তো অনেক বড়, বিশাল বড় বাড়ি। হ্যাঁ, আপনার তো ছেলে মেয়ে কয়জন? 2 জন। 2 জন। আর তা আপনার বাসুরের ছেলে মেয়ে 3 জন। 3 জন। মানে এই একটা আপনাদের এইটা টোটাল একটা না? হ্যাঁ। তো ওই পাশে কি জঙ্গল নাকি? জি ওটা আর আবার হ্যাঁ, বাসা ওইটা কি মানে এই এর অধীনে না? জি জি এখান থেকে ওই যে রাস্তা ওই একা পাকা রোড। এই পাকা রাস্তা পর্যন্ত জি। বিশাল বড়। আচ্ছা, ওই আপনার জুয়াপুর মার কবরটা একটু দেখি। জি, কোনটা? এটা ওনার বাবার কবর না? বাবার কবর মার কবর। আচ্ছা, এটা হচ্ছে ওনার মার কবর। এটা কি আপনাদের পারিবারিক কবর না? হ্যাঁ, পারিবারিক। মানে এই গোষ্ঠীর যারা আছে সবার কবর? না, এই আমাদেরই ও আচ্ছা আচ্ছা, আপনাদের মানে ফ্যামিলির যারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছে ভালো। তো জুই আপনার কি হয়? আমার ছোট বোন। ছোট বোন হয়? ও আচ্ছা। তো মোশাররফ করিম হচ্ছে আপনার ছোট বোন জামাই। তা আসলে কি দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়? হ্যাঁ, আচ্ছা। তো আপনাদের বাসা তো দেখলাম অনেক বড়। হ্যাঁ। তো আপনার চাচা কিভাবে মারা গেল? মানে জুইয়াপুর আব্বা কিভাবে মারা গেল? অসুস্থ হয়েছিল হঠাৎ করে হঠাৎ করে অসুস্থ। উনি কি করতেন মূলত? মাস্টারি করতে। স্কুলের মাস্টার ছিল? খেলগাঁও স্কুল। ঢাকা খিলগাঁও স্কুলের মাস্টার ছিল? অনেক দিন আগে থেকে নিজে হাতে গড়া স্কুল, নিজে স্কুল করছে? নিজে হাতে করে স্কুল করছিল, মানে জীবন পরে ওখানে কাটাইছে। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার এই যে আপনাদের ফ্যামিলিতে জুইয়াপুরা মনে করেন এখন ঢাকাতেই থাকে না? হ্যাঁ। এখন তো বাড়ি দেখলাম একবারে আপনার মানে খুব নিরিবিলি একদম। মানুষ কম, সবাই চাকরি বাড়ি করে বাইরে থাকে সবাই। আচ্ছা। আর ওই যে একটা কবর দেখা যাচ্ছে, ওইটা কি আলাদা? ওই হেদের না? ওটা ওটা কি উনাদের? হ্যাঁ, ও আচ্ছা, সবার বাড়ির সামনে সামনে একটা করে মানে আলাদা আলাদা পাত্র। আলাদা আলাদা। হ্যাঁ। তাহলে আপনার এই জুইয়াপুরা মানে স্কুল কি এখানে পড়াশোনা করছে নাকি? না, ও জামালপুরে? ঢাকাতে করছে। সবাই ঢাকাতেই না? হ্যাঁ, ঢাকাতে। তাই না? আসলে আপনাদের সাথে মোটামুটি কথাবার্তা সব কিছু হয় না? হ্যাঁ, আমরা ভাই বোন তো। আপনার তো ছোট বোন। হ্যাঁ। তা আপনার চাচিও তো মারা গেছে, এই যে ওনার কবর এখানে দেখতেছি। মানে আপনার চাচির কি হয়েছিল? উনিও তো বয়স্ক না, পারিবারিক বয়স হয়ে গেছে। এদিকে তখন ওনার আপনার মনে করেন বয়স্ক হয়ে অনেক বয়স হয়েছিল না? আপনার মানে বার্ধক্যজনিত যে সমস্যা। এখন তো বার্ধক্যই আর কি। আপনার যে এই চাচারা, ওনার ভিতরে সবার বড় কে গোষ্ঠী? উনি তো আমার আব্বাই আসছিল সবার বড়। আপনার আব্বা সবার বড় ছিল? ও আচ্ছা আচ্ছা। তারপরে কি জুইয়াপুর বাবা? তারপরে না, আরো আছে। আমরা তো এক গোষ্ঠীর লোক, আমরা সবাই এ বাড়ির সবাই আমরা এক গোষ্ঠীর। এক গোষ্ঠীর লোক না? হ্যাঁ। আচ্ছা। আপনার ছোট বোনও তো অভিনয় করে? হ্যাঁ, করে। ওনার অভিনয় দেখেন? দেখি, তা তো অবশ্যই দেখি, তা তো অবশ্যই দেখি। আচ্ছা, এই অবস্থা। পুকুর দিয়া বিশাল বড় একটা বাড়ি, আসলে এত বড় বাড়ি এসে আমি দেখে অবাক যে মানে চতুর্পাশে সাজানো। সবাই মানে একত্রে ফ্যামিলির মতো। হ্যাঁ হ্যাঁ, ওটাই দেখতেছি। মানে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত। তো আপনার এই যে আপনার চাচারা বা আপনাদের গোষ্ঠীর মধ্যে মোটামুটি ভালোই মানে আছে না? হ্যাঁ, মানে খুব ভালো ভালো understanding। সম্পর্ক সবাই।